Let's talk. আমি যেরকম আমার ক্ষেত্রে একটা ডিফিকাল্টি ফেস করি, তোমার সুবিধে রয়েছে যে তুমি নিজে সবটা করতে পারো, আমি যেটা পারি না, আমি প্রোগ্রামিং করতে পারি না। তো আমার যেটা কি হয়, আমি যেহেতু ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখে বড় হয়েছি, আমার কম্পোজিশনে না কোথাও কোথাও রাগ চলে আসে, হয়তো এমন রাগ যেটা শিখিনি কিন্তু অনেক দিন আগে হয়তো শুনেছিলাম, বা দু তিনটা মাথার মধ্যে পারমিউটেশন কম্বিনেশন করে কিছু বেরিয়ে এসেছে, মানে জানি না কোথা থেকে এসেছে। তো সমস্যা কি হয়, মডার্ন কর্ড স্ট্রাকচারে ফেলা কিছুটা অসুবিধা হয়ে যায় অনেক সময়, মানে কর্ডটা চেঞ্জ হয়ে গেলে রাগের মানে সেম ইয়েটাই একটুখানি চেঞ্জ হয়ে যায় কিন্তু, তাই না? তো সেইটাকে ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট ইট, মানে সেটাকে তুই কিভাবে দেখছিস? আজকে তুই রাগ প্রধান যদি গান বানাস তারা না, রাগ প্রধানই বানালাম ধরো, মানে রাগ প্রধান বলছি না, রাগের একটা ওইভাবে পার্টিকুলার রাগে তো এখন হয় না, একটা কোনো জায়গা হয়তো ওই রাগের রূপ রয়েছে, তো সেইটাতে প্রপার ওই কর্ডটা না দিলে ওটা জাস্টিফিকেশন হবে না, সেটা ফ্যাক্ট। তো আসলে এই কথাগুলো কি বলতো, মানে আমি তুই তোর সাইড থেকে একদম 100% বলছি। আমি যদি এখন এটা ভালো কি খারাপ জানি না, কারণ আমি তো ভাবি না এটা নিয়ে অতটা, যে এখন মডার্ন ওয়ে অফ প্রোডাকশনে যদি দেখিস, মানে হ্যাঁ আমি বলছি না যে আমি মানে ভুলভাল কিছু ইয়ে হয়ে যাবে, বাট সে কথার কথা বলছি, আমরা যদি মানে রুট অ্যান্ড ফোর্থ যদি ধরি, সিতে একটা গান হচ্ছে আর আমি এফ কর্ডটা লাগাবো, ফোর্থ কর্ডটা লাগাবো, বাট একটু গিটারটা নিয়ে হ্যাঁ, তো সে আমি যদি ভাব একটা সিতে গান হচ্ছে একটা, আর আমি তার সাথে এই কর্ডটা লাগাবো, বাট সে ডেফিনেটলি সুর অনুযায়ী আমার হয়তো ফিফথ কর্ডটা পড়লে বেটার হতো, বাট এখন মডার্ন মিউজিক যেহেতু একটা লুপি ফরম্যাট অফ মিউজিক, একটা লুপ হয়তো চলছে, বাট পিছনে হয়তো ভাব সো একটা তুই হয়তো সুর ভেবেছিস, বাট সেটাতে ল্যান্ডিংটা দরকার হচ্ছে অন দ্য পঞ্চম, বাট তুই ল্যান্ডিংটা করতে পারছিস না। পয়েন্ট ইজ, ওটাকে দ্য ওয়ে এখন যেভাবে মিউজিক প্রডিউস হয় এইটা অন থাকবে, তুই গেয়ে যাবি, যেহেতু টনিকের বাইরে নয়, মানে আমি একদম এটার মধ্যে এরকম কিছু লাগাচ্ছি না যেহেতু, সে ইট উইল ফল আন্ডার দ্য প্রোডাকশন। আর এখন আরেকটাও হয়ে গেছে এরকম, মানে একদম ধরে ধরে গিটার বাজানো এখন কমে গেছে, এখন সিন্থ সাউন্ড, এটাই হয়তো কেউ একটা এইভাবে বাজায়, এভাবে বাজাবে এটাকে, তো এটা বাজালে তখন তোর প্যালেটটা অনেক ওপেন হয়ে যাচ্ছে, তুই চাইলে ভেতরে সুরগুলো গাইতে পারিস, রাইট? ঠিক আছে। সো ওই জায়গাটাতে মডার্ন মিউজিকের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি ইফ সামওয়ান হ্যাজ আ ভেরি স্পেসিফিক ইয়ার্স, তার গাইতে অসুবিধা হবে, তার বানাতে অসুবিধা হবে, বাট সেটাকে যদি একটুখানিও সেম সুরটাই গাইছে, বাট জি কর্ডের জায়গায় এফ কর্ডটাকে যদি সে বলে চল করি এটাকে, কারণ টনিকের বাইরে যাচ্ছি না আমি, সো ইউনো ইট মাইট ওয়ার্ক। সো আগেন এই হারমোনিক স্ট্রেচিং জিনিসটা, এটা এখন অনেকদিন ধরেই হচ্ছিল, এখন একটু বেশি হচ্ছে এখন, কনসিডারিং এখন মিউজিকটা এতটা বেশি প্রডিউসড মিউজিক, মানে অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টস এতটাই ইলেকট্রনিক, মানে পুরোটাই যেহেতু ইটস প্রডিউসড মোস্টলি আউট অফ আ কম্পিউটার, ঠিক আছে, এন্ড সেটার সাথে কিন্তু প্যারালালি আরেকটা বিশাল বড় ডিবেট, যেটা সারা হোল, মানে মেবি দিস স্পেসিফিক্যালি দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ম্যাড অ্যাবাউট ইজ অটোটিউন। এটা অটোটিউন অত খারাপও না বিষয়টা, মানে না, মানে পয়েন্ট ইজ, এটা লোকে সব থেকে মানে আই উড ইউজ দ্য ওয়ার্ড বোকামো করে, যে আজকে যখন তুমি মিউজিকটা প্রডিউস করছো, তুমি মিউজিকের রেফারেন্স নিচ্ছ কি, যে পুরোনো দিনের মিউজিক বা ব্যান্ডস, বাট পয়েন্ট ইজ তখন কিন্তু সামথিং কল্ড আ রেফারেন্স পিচ বলে জিনিস ক্রিয়েট হতো। রেফারেন্স পিচ ইজ নট অ্যাবসলিউট পিচ, এবং রেফারেন্স পিচ ইজ অ্যাকচুয়ালি সব থেকে বেশি ওয়েল সুটেড ফর হিউম্যান ভয়েস, খালি হিউম্যান ভয়েস না, বাঁশি, সরোদ, নন ফ্রেট ভায়োলিন, নন ফ্রেটেড ইনস্ট্রুমেন্ট, আমার গলার মধ্যে তো কোনো ঘাট নেই যে আমি দেখতে পাচ্ছি এই নোটটা বাজাবো, তুই তো ওরকম করে গাইতে পারবি, তোকে নোটটাকে রিচ করতে হবে। সো এনি নন ফ্রেটেড ইনস্ট্রুমেন্ট বা গলা তে এইটা আছে যে ইট ইজ অলওয়েজ বেটার টু মেক ইট ইন আ রেফারেন্স পিচ, যেটা আগেকার দিনে হতো। এখন when it's a robotic 440, everything you are playing,
ওটা তখন ডিটিউন শোনাবে, মানে এক্স্যাক্টলি কোনো মানুষের পক্ষে সম্ভব না একদম 440 গাওয়া, and anyway that 440 is not natural for us, 432 is natural for us.